হ্যালো এভরিওয়ান, সকলে ভালো রয়েছে আশা করছি। তো আজকে একটা ছোট ক্লাস করছি সিনোনিমস এর উপরে, এবং এই সিনোনিমস এর উপরে যে ক্লাসটা আজকে করতে চলেছি, তো সেই ক্লাসটার ইন ডিটেলস একটা একটা করে স্লাইড দিয়ে দিয়ে নেক্সট ক্লাসের মধ্যে এন্টার করে যাচ্ছি। কারণ সামনাসামনি এক্সামস গুলো রয়েছে, ডাব্লিউবিসিএস এক্সামস, এবং খুব শীঘ্রই পিএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস তিনটে এক্সামই কিন্তু সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হবে। সেপ্টেম্বরে মোস্টলি পিএসসি ক্লার্কশিপ এক্সাম বা মিসলিনিয়াস এক্সামটা আগে হবে, তারপরে যে এক্সামটা হবে সেটা হচ্ছে গিয়ে ক্লার্কশিপ নভেম্বর মাসে, এবং তারপরে কিন্তু ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমিনারি এক্সামটা হবে। তো সেই জন্য সিনোনিমস এর একটা ক্লাস নিয়ে স্টার্ট করছি, এবং সেটা সকলের হেল্পফুল মনে হবে। ডেফিনেটলি তোমরা শেষ অবধি দেখবে এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে। অ্যান্ড আরো অনেকে দেখছো হয়তো ভিডিওগুলো, কিন্তু সাবস্ক্রাইব সেভাবে যদি না করে থাকো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে শুরু করে দাও, সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আজকে চলো আর একটা ক্লাস করি, যেটা সিনোনিমের উপর একটা ক্লাস স্টার্ট করছি। কারণ ডাব্লিউবিসিএস এক্সামস কিন্তু খুব নিয়ারিং, একদম কাছাকাছি চলে এসেছে। সো কিপিং ইন মাইন্ড অ্যাবাউট দ্য ডাব্লিউবিসিএস এক্সামিনেশন, যেটা আর হয়তো এক মাস বাদে এক্সামটা হবে, তো আর ডাব্লিউবিসিএস এর কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ক্লাসটা আজকে শুরু করছি, রাইট? তো সিনোনিমস এর উপরে ক্লাসটা করছি, এবং আরো এক একটা করে টপিক আজকের এখানে সিনোনিম যেমন রেখেছি, আরো একটা করে টপিক নিয়ে চলে আসবো। বেসিক্যালি 10 ইয়ার্স এর উপরে আজকে ফোকাস করছি, এবং 10 ইয়ার্স এর মধ্যে বেশ কিছু সিনোনিমস আজকে মানে পিক আপ করেছি, এবং সেগুলোকে নিয়ে আজকে ক্লাসটাকে স্টার্ট করে দিচ্ছি। তাহলে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস। মানে এই আন্ডারলাইন পার্টে সেন্টেন্সটা হচ্ছে এইটা টোটাল, হি সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। তো এই যে আন্ডারলাইন পার্টটা রয়েছে, এই সিনসিয়ারিটি বলে এই যে ওয়ার্ড নিয়ারেস্ট দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট, এই আন্ডারলাইন পার্টের নিয়ারেস্ট, এই ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিং কোনটা হচ্ছে। তো এখানে চারটে অপশন হচ্ছে, যেমন হচ্ছে গিয়ে নাম্বার 1 ইজ গুডনেস, হি সিনসিয়ারিটি ওয়াজ নেভার ইন কোয়েশ্চেন। সিনসিয়ারিটির এগেইনস্টে ফার্স্ট অপশন হচ্ছে গুডনেস, বি হচ্ছে অনেস্টি, সি হচ্ছে ভার্চু, ডি হচ্ছে কার্টেসি। তো গুডনেস মানে আমরা জানি, সিনসিয়ারিটি মানে কি, যে অনুগত্য, যে ওর খুব সিনসিয়ার, খুব কাজের প্রতি তার অনুগত্য রয়েছে, তার সেই অনুগত্য, এই জিনিসটা কোনোদিনও কোয়েশ্চেনেবল ছিল না, কোনোদিনও এগেইনস্টে কোনো কোয়েশ্চেন ছিল না। তো সেটার এই সিনসিয়ারিটি ওয়ার্ডটার ক্লোজেস্ট কি হচ্ছে, এ হচ্ছে গুডনেস, গুডনেস মানে ভালো জিনিস, অনেস্টি মানে হচ্ছে সততা, ভার্চু মানে হচ্ছে গিয়ে সেম টু সেম ক্লোজার মিনিংসই আছে, যে অনেস্টি বা, কিন্তু ভার্চুর মিনিংটা আলাদা। কার্টসি মানে হচ্ছে ভদ্রতা, পোলাইট, যেটাকে কার্টসি বলে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সিনসিয়ারিটি যেটা কারেক্ট ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে কি অনেস্টি, রাইট? অনেস্টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিমিলারলি এবার নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, সেম টু সেম আগের মানে প্রিভিয়াস ইয়ারে এসেছে কোশ্চেনটা। তো কোশ্চেন নাম্বার 2 যে রাইজেস ইন প্রাইসেস বাট নট ইন ওয়েজেস সিম টু বি দ্য অর্ডার অফ দ্য ডে। এই অর্ডার অফ দ্য ডে সেকশনটাকে এখানে অর্ডার অফ দ্য ডে পার্টটার ক্লোজেস্ট মিনিং বের করতে, কারেক্ট মিনিং বের করতে হবে। তো এখানে কি বলছে, যে প্রাইস বেড়ে গেছে বাট সেভাবে ওয়েজেস মানে টাকা পয়সা, স্যালারি বাড়েনি। তো এটাই এখন আজকালকার দিনে এটাই হচ্ছে সিম টু বি দ্য অর্ডার অফ দ্য ডে। তো যেটা তার তাহলে অর্ডার অফ দ্য ডে মিনিং কি দেওয়া আছে, এ অপশন হচ্ছে এক্সেপশন, বাই এক্সেপশন, বি হচ্ছে কাস্টমারি, সি হচ্ছে আনইউজুয়াল, ডি হচ্ছে দ্য ট্রেন্ড। এক্সেপশন মানে কি হচ্ছে, এক্সেপশন মানে কিন্তু জিনিসটা হচ্ছে যেটা আমরা এক্সেপশন, কোনো কিছুর মানে এটা নয়, এটা হবে না এরকম। কাস্টমারি মানে কি একটা রীতি রেওয়াজের মধ্যে চলে আসছে, আনইউজুয়াল মানে কি অস্বাভাবিক, বাট দ্য ট্রেন্ড মানে কি, এখানে যে রাইট অ্যান্সার ইজ দ্য ট্রেন্ড, দ্য ট্রেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে পাশে টিক মার্ক করা রয়েছে। তো ট্রেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। মানে এখন এইটাই হচ্ছে যে ট্রেন্ড, যেটাই এখন প্রচলন, যে প্রাইস বেড়ে যাবে বাট সে স্যালারি বাড়বে না, এবং সেটাই এখন অর্ডার অফ দ্য ডে। অর্ডার অফ দ্য ডে বলতে এখানে বোঝাচ্ছে দ্য ট্রেন্ড, রাইট? নাম্বার 3 কোয়েশ্চেনে চলে আসছি। নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে গিয়ে হি ডিসাইডেড টু ওপেন আপ টু দ্য পুলিশ এন্ড টেল দেম এভরিথিং। মানে সে মনে করলো যে ওপেন আপ করবে পুলিশের সামনে এবং সবকিছু বলে দেবে। তাহলে এখানে ওপেন আপ কথাটা মিনিংটা কি, এ হচ্ছে ইমার্জ, ইমার্জ মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসা, ডেভেলপ মানে তো তৈরি করা, সি মানে টক ফ্র্যাঙ্কলি, বি মানে স্টার্ট আপ বিজনেস। তাহলে স্টার্টআপ যদি ব্যবসা বাণিজ্য শুরু করে, টক ফ্র্যাঙ্কলি মানে ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলে, মানে ওপেনলি কথাবার্তা বলে, তাহলে পুলিশকে সবকিছু বলে দেবে, মানে ফ্র্যাঙ্কলি সবকিছু জানিয়ে দেবে, ওপেনলি সবকিছু জানিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 4 চলে আসছি। কোশ্চেন নাম্বার 4, the foodie did not agree with me and I felt sick. The food did not agree with me and I felt sick. মানে খাবারটা আমার
সাথে ঠিকঠাক হলো না এবং আমি অসুস্থ হয়ে পড়লাম। তো এগ্রি, এখানে আন্ডারলাইন সেকশন আছে এগ্রি উইথ এর ক্লোজেস্ট মিনিং কি হবে? এগ্রি উইথ এর এখানে অপশন দেওয়া আছে ডিসাইড বাই মিউচুয়াল কনসেন্ট, মানে দুজনে এগ্রি করে ডিসাইড করা। হোল্ড সিমিলার ওপিনিয়ন, তো সেম অপিনিয়ন মানে সেম চিন্তা ভাবনা সেম মতাদর্শ রাখা। অ্যাপ্রুভ দেওয়া ফর কনসেন্ট টু, কোনো কিছু অ্যাপ্রুভ করা বা কোনো কিছু রাজি হয়ে যাওয়া। আর ডি মানে হচ্ছে স্যুট, যেটাতে তোমার সুটেবল হচ্ছে, মানে তুমি ধাতব মানে জিনিসটা তোমার মানে শরীরের মতো অ্যাকসেপ্ট করছে, মেনে নিচ্ছে, যেটাকে আমরা স্যুট বলছি। তুমি এই স্যুটটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, ডি স্যুট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ফুড ডিড নট এগ্রি উইথ মি এন্ড আই ফেল সিক, তো এগ্রি উইথ মিনিং হচ্ছে স্যুট। নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ ইচ সেন্টেন্স। এখানেও সেম, আন্ডারলাইন পার্ট যেটা আছে সেন্টেন্সের মধ্যে তার আন্ডারলাইন পার্টের নিয়ারেস্ট মিনিং কি হচ্ছে, রাইট? নিয়ারেস্ট মিনিং। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে নাম্বার কোশ্চেন 5 হচ্ছে এটা, দিস হার্ড ওয়ান লিবার্টি ওয়াজ নট টু বি ফ্রিভোলাসলি অ্যাবান্ডন। মানে লিবার্টি যে আমরা স্বাধীনতার যে জিনিসটা হার্ড ওয়ান আমরা পাচ্ছি, ওয়াজ নট টু বি ফ্রিভোলাসলি, এখানে হচ্ছে কি ফ্রিভোলাসলি, ওয়াজ নট টু বি ফ্রিভোলাসলি অ্যাবান্ডন, এটাকে কিন্তু অ্যাবান্ডন করে দেওয়া যাবে না। ফ্রিভোলাসলি মিনিংটা কি হচ্ছে, মানে পরিত্যাগ করে দেওয়া যাবে না, মানে এটাকে কিন্তু মানে আমরা ছেড়ে দিতে পারি না, রাইট? তো সেখানে ফ্রিভোলাসলি মিনিংটা কি হচ্ছে? ফ্রিভোলাসলি মানে হচ্ছে এখানে 4টে অপশন দেওয়া আছে। ইমপেশেন্টলি মানে ধৈর্য চ্যুত হয়ে যাওয়া, লাইটলি মানে হালকা ভাবে, সিরিয়াসলি মানে খুব গম্ভীর একটা ব্যাপার, এবং কিউরিয়াসলি মানে খুব মানে খুবই ইন্টারেস্টিং আর কি। তো সেক্ষেত্রে কিন্তু হার্ড ওয়ান লিবার্টি ওয়াজ নট ফ্রিভোলাসলি অ্যাবান্ডন, ফ্রিভোলাসলি মানে এখানে মিনিংটা হচ্ছে লাইটলি, এটাকে হালকা ভাবে অ্যাবান্ডন করে দেওয়া যাবে, যে লিবার্টিটা আমরা পেয়েছি, রাইট? কোশ্চেন নাম্বার 6 হচ্ছে দ্য প্রেস হি বিলিভ ওয়াজ ইনভেডিং হিজ প্রাইভেসি। সংবাদ মাধ্যম সে বিশ্বাস করছিল যে তার প্রাইভেসিতে ইনভেডিং করছিল। ইনভেডিং প্রাইভেসি মানে তার যে ব্যক্তিগত যে জীবন বা ব্যক্তিগত যে তার লাইফ, তার সেখানে কিন্তু ইনভেডিং করছিল। ইনভেডিং এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? ইনভেডিং এর 4টে অপশন, পেনিট্রেটিং মানে কোনো কিছুর ভেতরে ঢুকে যাওয়া, এনক্রোচিং মানে এনক্রোচ করা, কোনো কিছুর ভেতরে ধীরে ধীরে এনক্রোচ করে অগ্রসর হওয়া, পারমিয়েটিং বা চ্যালেঞ্জিং। পারমিয়েটিং হচ্ছে না, চ্যালেঞ্জিং মানে কি খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন যেটাকে বলে, যেটা খুবই মানে একটা কঠিন ব্যাপার, এখানে কিন্তু এনক্রোচিং। ইনভেডিং ইজ প্রাইভেসি, এখানে ওয়ার্ডটা যেটা নিয়ারেস্ট হচ্ছে সেটা হচ্ছে এনক্রোচিং, রাইট? এনক্রোচিং। এবার নেক্সট কোশ্চেন আসছি নাম্বার 7 ইজ দ্য কোশ্চেন ইজ মাই পেরেন্টস সাফার ফ্রম পারসিস্টেন্ট এলিমেন্টস, মানে আমার মা বাবা তারা সাফার করছে পারসিস্টেন্ট এলিমেন্টস মানে শরীর খারাপ বা অসুস্থতা বা এই জিনিসগুলো, মানে আমার পেরেন্টরা এটাতে পারসিস্টেন্ট শরীর খারাপের মধ্যে রয়েছে। তো পারসিস্টেন্ট ওয়ার্ডটার কি মিনিং? এবার 4টে অপশন হচ্ছে ক্রিটিক্যাল মানে একটা সবাই জানি আমরা খুবই সিরিয়াস একটা ব্যাপার, এবং সিরিয়াস মানে সেরকমই একটা মানে সিরিয়াস। ক্রিটিক্যাল কথাটা মেডিকেলে বেশি ব্যবহার হয়, ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল সিচুয়েশন। সিরিয়াস মানে তো মানে সিরিয়াস ওই সিমিলার মিনিংও আছে, বাট সিরিয়াস কথাটা আলাদা মিনিংও থাকে, যে খুব মাইন্ড দিক থেকে সিরিয়াস, পড়াশোনার দিক থেকে সিরিয়াস। সি হচ্ছে ক্রনিক, ডি হচ্ছে সিভিয়ার মানে ওখানে সিভিয়ার ফিভার, সিভিয়ার মানে খুবই, এগুলো সবই সিমিলার মিনিং আছে, বাট এখানে পারসিস্টেন্ট ওয়ার্ডটার কারেক্ট মিনিং যেটা হয়ে দাঁড়াবে, পারসিস্টেন্ট ওয়ার্ডের কারেক্ট মিনিং হয়ে দাঁড়াবে সি ক্রনিক, রাইট? কোশ্চেন নাম্বার 8 হচ্ছে গিয়ে an idle brain is the devil's workshop। এটা মোটামুটি আমরা সকলেই শুনেছি, মানে একটা অলস মস্তিষ্ক সেটা হচ্ছে গিয়ে যত রাজ্যের খারাপ কাজকর্মের মানে ওয়ার্কশপ হচ্ছে গিয়ে একটা অলস মস্তিষ্ক। তাহলে আইডলের এখানে হচ্ছে মানে কারেন্ট ওয়ার্ড যেটা তোমাকে বের করতে হবে, সেটা আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কি আইডল ইজ আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আইডলটা আন্ডারলাইন করা আছে, রাইট? আইডল। তো আইডলের এখানে মিনিং হচ্ছে কি কেয়ারলেস মানে কোনো কিছু কেয়ার করে না। স্ল্যাক মানে ওই রকমই, মানে কোনো কিছু ক্যাজুয়ালি কোনো কিছু একটা জাস্ট ইনফর্মাল ওয়েতে কিছু করা বলা এরকম। সি ইনঅ্যাক্টিভ, এবং ডি হচ্ছে ডাল মানে একদমই ব্রাইট নয়, একদমই মানে ঝিমিয়ে পড়া। তো এখানে কিন্তু সি মানে ইনঅ্যাক্টিভ মানে যে একদম অ্যাক্টিভ নয়, পরিশ্রমী নয়, সেখানে কিন্তু এখানে হয়ে যাবে আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, সেখানে এই আইডল ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে সি ইনঅ্যাক্টিভ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট, রাইট? আচ্ছা, এবারে যে নেক্সট কোশ্চেনটা আসছি, নেক্সট কোশ্চেনটা হচ্ছে গিয়ে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কমপ্লিট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কোশ্চেন সেন্টেন্সটা দেখো ফার্স্টে, উইথ দেয়ার ওয়েলথ
যত মানে তাদের ওয়েলথ ছিল, যত কিছু তাদের মানে ধন সম্পদ যাই ছিল, দেয়ার রিফর্মিং জিল and their nationalism, the Tagore এখানে just one second, the Tagores were preposterously with their wealth, their reforming zeal and their nationalism, the Tagores were preposterously, right? এখানে এই খুব বলে এই সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো মানে তাদের টাকা পয়সা, তাদের যে প্রতিপত্তি যাই ছিল, তাদের যে ন্যাশনালিজম ছিল, তাদের দেশের প্রতি যে তাদের দেশাত্মবোধক যে দেশপ্রেম যেটা ছিল, তো টেগোরস প্রিপোস্টেরিয়াসলি তারা কি করেছিল, কম্পিটেন্ট ছিল, মানে তারা কি কাবিল ছিল সেটা এতে, অথবা কি প্রফেশন ছিল, মানে খুবই তাদের কি মানে ক্ষমতার মধ্যে ছিল, অথবা তারা কি ক্লেভার ছিল, অথবা অ্যাকমপ্লিশড। তো এখানে কিন্তু কারেক্ট ওয়ার্ড ইজ অ্যাকমপ্লিশ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। এগুলো কিন্তু কারেক্ট নয়, এগুলো কেটে দিলাম। তাহলে উইথ দেয়ার ওয়েলথ, দেয়ার রিফর্মিং জিল এন্ড দেয়ার ন্যাশনালিজম, দ্য টেগোরস ওয়ার প্রিপোস্টেরিয়াসলি কি হলো, অ্যাকমপ্লিশড, রাইট? এবার নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন ইজ choose the correct meaning of the underlined parts of the sentence. Ram is a pillable person. এটা পরিষ্কার একটা ইজি সেন্টেন্স আছে, Ram is a pillable person. Pillable মানে কি? corrupt, easily influenced, practical minded, or হচ্ছে গিয়ে smooth smooth talking. তো এক্ষেত্রে কিন্তু কোনোটাই কারেক্ট নয়, মানে রাম একটা পিলেবল পারসন বলা হচ্ছে। তো রাম পিলেবল পারসন বলতে এখানে কি মিনিং করছে? রাম ইজ এ পিলেবল পারসন বলতে এখানে বোঝাচ্ছে করাপ্ট। অপশন এ করাপ্ট ইজ দ্য রাইট আনসার, রাইট? ইজিলি ইনফ্লুয়েন্স করা যায় না। প্র্যাকটিক্যাল মাইন্ডেড, প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে না। অথবা স্মুথ টকিং, এখানে স্মুথ টকিং বলে দেওয়া রয়েছে, তো স্মুথ টকিং সেটা কিন্তু নয়। কারেক্ট অ্যান্সার ইজ করাপ্ট। এবার চুজ দ্য ওয়ার্ড অর এক্সপ্রেশন দ্যাট ম্যাচেস দ্য গিভেন মিনিং। এখানে দেওয়া আছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মিনিংটা কি? ফ্রেন্ডলি কি মিনিং হচ্ছে থিক বা থিক এন্ড থিন অ্যাট লগারেটস, অথবা যেটা হচ্ছে গিয়ে কনজয়েন্ট। অ্যাট লগারেটস, কনজয়েন্ট, থিক এটা নয়। এটা যখনই ফ্রেন্ডলি হচ্ছে, ফ্রেন্ডলি কথাটার মিনিং দাঁড়াচ্ছে গিয়ে থিক এন্ড থিন, রাইট? ফ্রেন্ডলি মিনিং ইজ থিক এন্ড থিন। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেনে আসছি। Next question is choose the item closest in meaning to the underlined word in the given sentence. তাহলে এর মধ্যে যে given sentence এর মধ্যে যে underlined word আছে তার একদম closest meaning বের করতে হবে। তার মানে প্রথম কোশ্চেন আসছে as a scholar he is almost peerless. স্কলার, খুবই স্কলার পারসন এবং অলমোস্ট পিয়ারলেস, একদমই পিয়ারলেস। পিয়ারলেস কথাটার মিনিং কি? সুপারব। সুপারব মানে যেরকম ম্যাগনিফিসিয়েন্ট, আনইকুয়াল বা ফেমাস। ফেমাস মানে খুবই বিখ্যাত, সুপারব মানে বা ম্যাগনিফিসিয়েন্ট মানে খুবই একটা দারুণ ব্যাপার, মানে খুবই হাইফাই, খুবই। তো সেই ক্ষেত্রে কিন্তু আনইকুয়াল্ড ইজ দ্য পিয়ারলেস এর কিন্তু রাইট ওয়ার্ড হচ্ছে আনইকুয়াল্ড, রাইট? এবার নেক্সট কোশ্চেন ইজ 26 নম্বর কোশ্চেন। দ্য স্পিকার এমফাসাইজড দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ ইস্যু। তো এখানে রাজ্যসভা থাকে বা যে কোনো মিটিং এ যে স্পিকার যিনি থাকেন তিনি এমফাসাইজ করলেন, মানে খুব গুরুত্ব দিলেন the salient points of issue, এই ইস্যুর মধ্যে salient পয়েন্ট গুলোকে এমফাসাইজড করলেন। তো salient এর মিনিংটা কি? রেলিভেন্ট, মানে আশপাশে যেরকম, মানে সিমিলার বা প্রমিনেন্ট, না অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক বা অ্যাকুরেট মানে একদম কারেক্ট না, এখানে কিন্তু প্রমিনেন্ট। এমফাসাইজ এটা হচ্ছে রাইট ওয়ার্ড। এমফাসাইজ ইজ দ্য রাইট ওয়ার্ড। এখানে ইঙ্কিংটা একটুখানি নিচের দিকে করতে হবে। এমফাসাইজ ইজ দ্য রাইট ওয়ার্ড and prominent is the answer, right? The next question হচ্ছে 27 number question. The old lady is extremely loquacious. The old lady is extremely loquacious. একটা বয়স্ক মহিলা এক্সট্রিমলি, খুবই মানে লোকেশিয়াস। লোকেশিয়াস মানে কি? হিউমারাস, মানে খুবই হাসাহাসি করেন, বা ফাউল মাউথ মানে খুব উল্টোপাল্টা কথা বলেন, বা ভ্যালুয়েবল বা টকেটিভ। এখানে কিন্তু টকেটিভ ইজ দ্য রাইট অ্যান্সার। টকেটিভ মানে খুবই কথাবার্তা বলেন। old lady is extremely loquacious মানে টকেটিভ। সিমিলারলি দেখো, সেই 2006 সালের কিছু প্রশ্ন এখানে রয়েছে। সেখানে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু দ্যাট হুইচ ইজ আন্ডারলাইন, মানে সবই সিনোনিমস এর উপর দিয়ে যাচ্ছে। উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফোর্জ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মানে খুবই বুদ্ধি দিয়ে, গ্রেট কানিং এর ওয়ার্ডেরই এখানে ক্লোজেস্ট সিনোনিম বের করতে হবে। দ্য ক্লার্ক
যে কেরানি যে হচ্ছেন তিনি ফোর্স করছেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলোকে, মানে উল্টো পাল্টা করছেন আর কি, ফোর্স করছেন। তো এখানে কানিং মানে কি উইকেটনেস, মানে চতুরতা বা ইন্টেলিজেন্স, ধূর্ত মানে খুব স্মার্ট, বুদ্ধি সম্পন্ন, বা ক্রাফটিনেস বা স্কিল, বা কোনো মানে স্কিল আর কি, কোনো পার্টিকুলার কোনো কাজের দক্ষতা, কিন্তু সেখানে ক্রাফটিনেস, তার মানে কানিং এর এখানে কিন্তু মিনিং দাঁড়াচ্ছে ক্রাফটিনেস, রাইট, ক্রাফটিনেস। তারপর নাম্বার নেক্সট কোশ্চেন ইজ 29 নাম্বার, দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার। রিপ্রিমেন্ডেড, ছেলেটা ফাদারের দ্বারা রিপ্রিমেন্ডেড, রিপ্রিমেন্ডেড মানে অ্যাবিউজ, মানে মারধর করা, যে বিটেন, অ্যাবিউজ মানে যেরকম মানে কোনো রকম মানে তার অত্যাচার করা, এই করা, বিটেন মানে মারধর করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার মানে কি তাকে বাবাকে খুব মানে দেখে চলতো, মানে বাবার মতন হয়ে যাওয়ার চেষ্টা করতো, বা রিপিউট, এখানে কিন্তু অ্যান্সার ইজ রিপিউট, রাইট, এখানে দ্য কারেক্ট অ্যান্সার ইজ রিপিউট। Again, word nearest in meaning to the underline in the sentences. Please expand your commentary on the text. মানে এই টেক্সটের উপরে তোমার এটাকে এক্সপ্যান্ড করো, কমেন্ট্রি, কথাবার্তাটাকে তোমাকে এক্সপ্যান্ড করো টেক্সটের উপরে। তাহলে মানে এক্সপ্যান্ড ইজ দ্য ওয়ার্ড, এক্সপ্যান্ড কথাটাকে এখানে ইয়ে করতে হবে। এক্সপ্যান্ড মানে কি ইনক্রিজ, মানে বাড়িয়ে দেওয়া, বা অ্যাম্পলিফাই, বা এনলার্জ করা মানে কি বাড়িয়ে দেওয়া, বা ম্যাগনিফাই মানে আরো ম্যাগনিফাই করা, কোনো কিছুকে জুম করা, এখানে কিন্তু অ্যাম্পলিফাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবই সিমিলার টাইপেরই থাকে, কিন্তু এখানে কিন্তু অনেকটা এই জিনিসগুলোকে মানে 10 ইয়ার্স করার এটাই রিজন বা লজিক, যেখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা চোখের সামনে ভেসে ওঠে, এবং এগুলো খুবই রিপিট হয়, রিপিটেবল, খুবই এগুলো প্রচন্ড রিপিটই হয়, কারণ এগুলো তো কখনো চেঞ্জ হয় না, এগুলো কোনো রকম ভাবে কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নয়, এগুলো কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, চেঞ্জ হবে না, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছে, এবং এগুলো এইভাবেই চলে আসবে পরীক্ষাতে। Next question, compared with Earth, many of the planets have bodies of immense size. মানে পৃথিবীর সাথে তুলনা করলে অনেক প্ল্যানেট আছে যাদের কিন্তু প্রচুর বড় সাইজ, ইমেন্স কথাটা বলে কি হচ্ছে, এই দেখো সিমিলার টাইপের হবে, এ ইজ হিউজ, বি ইজ ভাস্ট, সি ইজ লার্জ, ডি ইজ বিগ, মোরালে সিমিলার মিনিং হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এ হিউজ ইজ দ্য কারেক্ট অপশন। এখানে মনে রাখতে হবে যে পিএসসি আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের যে কোনটা কারেক্ট অ্যান্সার হিসেবে তারা নিয়েছেন প্রিভিয়াস ইয়ারে, এবং সেটাকেই কারেক্ট অ্যান্সার মোটামুটি ভাবে ধরা হচ্ছে, এবং 10 ইয়ার্স পড়ে যাওয়ার এটাই হচ্ছে উপকারিতা, রাইট। এবার নাম্বার 32 এই কোশ্চেনটা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। চেয়ারম্যান প্রসিড করলেন ডিগনিফাইড ম্যানারে কথাবার্তা বললেন। ডিগনিফাইড মানে কি, এলিগেন্ট, বা স্টেললি, বা সার্কাস্টিক, বা লাউড। এলিগেন্ট মানে কি, একটা খুবই এলিগেন্ট, একটা খুব স্টাইলিশ, একটা দারুণ, মানে একটা এলিগেন্ট, একটা এলিগান্স থাকে, যেমন সৌরভ গাঙ্গুলি ব্যাটিং এলিগেন্ট করতেন, বা কোনো ডন ব্র্যাডম্যানের ব্যাটিং খুব এলিগেন্ট। সার্কাস্টিক মানে কি, মানে কোনো কিছুকে হাসাহাসি করা, মজা নেওয়া। লাউড মানে খুব জোরে জোরে করা, খুব চিৎকার চেঁচামেচি করা। তো স্টেটলি, তো বি স্টেটলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিগনিফাইড এখানে হচ্ছে ওয়ার্ড, ডিগনিফাইড ওয়ার্ডের কারেক্ট অ্যান্সার হচ্ছে স্টেটলি, রাইট, স্টেটলি। এবার নেক্সট কোশ্চেন চলে আসছি, ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দোজ আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস। তো আওয়ার গেটম্যান ইজ এ ম্যান অফ ইনরমাস সাইজ। আমাদের যে গেটম্যান তার সাইজটি ইনরমাস সাইজ। ইনরমাস মানে কি, হেলদি, খুব স্বাস্থ্য সম্পন্ন, টল, লম্বা চওড়া, জাইগ্যান্টিক, আর ডিবি, এখানে কিন্তু সি গাইগ্যান্টিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি গাইগ্যান্টিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। From the given option choose the word nearest in meaning to those underneath the sentence. Same চলে আসছে, man does not live by bread alone, মানে মানুষ শুধুমাত্র ব্রেডের উপরে সার্ভাইভ করছে না। তো ব্রেড কথাটা এখানে মিনিংটা কি, ফুড, খাওয়া দাওয়া, সাস্টেনেন্স মানে সার্ভাইভাল, মেটেরিয়াল প্রসপেরিটি, অথবা ডি হচ্ছে গুডস। তো এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে সি, মেটেরিয়াল প্রসপেরিটি, মানে টাকা পয়সা, যে মানে যে প্রতিবর্তী যে ধন সম্পদ যেটা থাকে, মেটেরিয়াল প্রসপেরিটি। এখানে ব্রেড কথাটার মিনিং কিন্তু এটাই দাঁড়াচ্ছে, ব্রেড মানে এখানে ফুড হচ্ছে না, ফুড বা কোনোভাবেই এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যাপার আসছে না, মেটেরিয়াল প্রসপেরিটি। চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশন। হি পিয়ার্স দ্য বেলুন উইথ দ্য পিন। সে বেলুনটাকে পিন দিয়ে পিয়ার্স করলো। পিয়ার্স মানে কি, স্ট্যাব মানে কি, যখন চাকুটাকে মারা হয় তখন সেটাকে স্ট্যাব বলা হয়। বা পেনিট্রেটেড, কোনো কিছু জোর করে ঢুকিয়ে দিচ্ছে করছে সেটাকে পেনিট্রেটেড বলা হয়। বার্স্ট মানে কোনো কিছুকে ফাটিয়ে দেওয়া। এখানে পিকড, এটা কিন্তু রাইট ওয়ার্ড ইজ পিকড। পিয়ার্সড এর রাইট ওয়ার্ড ইজ পিকড, রাইট। এখানে আবার নেক্সট চলে আসছে টাইটলি, জাস্ট ওয়ার্ডটা দেওয়া আছে টাইটলি। টাইটলি নিয়ারেস্ট কি, হাইলি, মানে খুব মানে হাই একটা কোনো ব্যাপার, বা থিকলি খুব মোটা সোটা, বা সি ফাস্ট, বা ডি হিপ মানে কি, অনেক কিছু স্ট্যাক করে একসাথে করে উঁচু করে রাখা, এই করা, এটাকে হিপ করা বলা হয়, রাইট। কিন্তু এখানে সি ফাস্ট হচ্ছে টাইটলিকে এখানে বলে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে ফাস্ট, রাইট। এবার হচ্ছে দেখো সিমিলারলি WBCS 2001 এর কোশ্চেন চলে আসছে, চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য বোল্ড পার্ট অফ দ্য সেন্টেন্সেস। স্বামী বিবেকানন্দ লেড আ গডলি লাইফ। এখানে গডলির সিমিলার ওয়ার্ডটা বলতে হবে, গডলি লাইফ। স্বামী বিবেকানন্দ একটা গডলি লাইফ লিড করতে। গডলি মানে কি, পিয়াস বা হেভেনলি, না রিলিজিয়াস, না পিওর। পিওর মানেও কিন্তু আধ্যাত্মিক, এবং হেভেনলি, রিলিজিয়াস, এইগুলো কিন্তু সবই সিমিলার মিনিং আছে।
মানে আধ্যাত্মিক জীবন, ধর্মীয় জীবন, বাট এখানে কিন্তু যেটা হবে এ পিয়াস ইজ দ্য রাইট আনসারটা মনে রাখা দরকার। অনেকবার রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা, রাইট? এই কোয়েশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন, মেনি মেন সেল টু আফ্রিকা ইন কোয়েস্ট অফ গোল্ড। অনেক মানুষ আফ্রিকাতে সেল করেছিলেন। এখানে আফ্রিকা স্পেলিংটা একটু ভুল আছে, AFRICA হবে, জাস্ট এখানে কোশ্চেন একটু টাইপিং এ ভুল রয়েছে, AFRICA আফ্রিকা, রাইট? তো মেনি মেন সেল টু আফ্রিকা ইন কোয়েস্ট অফ গোল্ড। এক সময় প্রচুর দেশ থেকে প্রচুর লোক আফ্রিকাতে চলে গেছিলেন সোনার খোঁজে এবং সোনার খনির খোঁজে। এখানে কোয়েস্ট ইজ দ্য ওয়ার্ড, কোয়েস্ট, QUEST, কোয়েস্ট, QUEST, কোয়েস্ট ইজ দ্য ওয়ার্ড, রাইট? তো কোয়েস্টের কি হচ্ছে, ইন প্রসপেক্ট অফ, কোনো কিছু প্রসপেক্টের জন্য, মানে কোনো কিছু আছে মানে ইন পারসুয়েন্স অফ, সে কোনো কিছু খোঁজার জন্য, অথবা ইন এক্সপেকটেশন অফ, কোনো কিছু এক্সপেক্ট করা হচ্ছে, ইন সার্চ অফ। এখানে কিন্তু রাইট অ্যান্সার ইজ ইন সার্চ অফ, রাইট? ইন সার্চ অফ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবারে নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে দ্য স্পেসিয়াস আর্গুমেন্টস, দ্য স্পেসিয়াস আর্গুমেন্টস, এখানে SPECIOUS, স্পেসিয়াস আর্গুমেন্টস অফ দ্য লয়ার্স হ্যাড নো এফেক্টস অন দ্য জাজ। মানে এই আর্গুমেন্ট গুলো লয়ারের মধ্যে কোনো জাজ, মানে যে আর্গুমেন্ট গুলো লয়াররা করলেন সেটা জাজের মধ্যে কোনো এফেক্ট করলো না। স্পেসিয়াস মানে কি, ভিক্টিয়াস, ইললজিক্যাল, সুপারফিশিয়ালি প্লজিবল, ইনডিফেন্সিবল। ইনডিফেন্সিবল মানে কি, যেটা ডিফেন্স করা যাবে না। ইললজিক্যাল মানে যখন লজিক নেই। ভিক্টিয়াস বা সুপারফিশিয়ালি প্লজিবল। এখানে কিন্তু অ্যান্সার ইজ সুপারফিশিয়ালি প্লজিবল ইজ দ্য কারেক্ট আনসার। Spacious is the word, the SPECIOUS, spacious, right? Some mention of this should be inserted here. এই মেনশন গুলো যেগুলো করা হচ্ছে সেগুলো এখানে ইনসার্টেড করতে হবে। ইনসার্টেড কথাটার এখানে মিনিংটা কি হচ্ছে? ইনসার্টেড মানে কি, অ্যাডেড, যোগ করা, পুট ইন, ইনক্লুড করা, না সাপ্লাই করা। এখানে কিন্তু পুট ইন ইজ দ্য রাইট ওয়ার্ড, পুট ইন ইজ দ্য রাইট ওয়ার্ড ফর দ্য ওয়ার্ড ইনসার্টেড। তারপর হচ্ছে your essay contains much superfluous matter, superfluous is the word, superfluous, right? Superfluous matter, superfluous মানে কি, unnecessary, first unnecessary, unnecessary is the word. Needless না, needless নয়, needless, digressive না, digressive ও নয়, redundant না, redundant নয়, digressive, redundant মানে কোনো কিছু কমে যাওয়া, needless মানে যেটা দরকার নেই, digressive মানে সেরকম সিমিলারলি কমে যাচ্ছে বা কোনো কিছু যেটা মানে রিকোয়ার্ড নয়, এরকম। চুজ দ্য আইটেম, তাহলে কারেক্ট হলো কি, সুপারফ্লুয়াস এর হচ্ছে গিয়ে, superfluous is unnecessary, unnecessary is the correct word, unnecessary. Choose the item closest in meaning to the bold section in the given sentences. Same. Many districts in West Bengal are prone to flood. Prone to flood, এখানে কি অনেক ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে prone to flood মানে বন্যার জন্য prone। prone মানে কি, রিলেট, যেটা বন্যার সাথে মানে সেম টু সেম। প্রস্ট্রেটেড বা রেডি, যেটা বন্যার জন্য রেডি না, প্রস্ট্রেটেডও নয়, বন্যার রেডি এরকমও নয়, রিলেটেবল নয়, এটা হচ্ছে ইনক্লাইন, ইনক্লাইন। prone to is the meaning is incline. নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ এ শ্যাডো অ্যাক্রস হিজ ফেস আপন হিয়ারিং দ্য স্যাড নিউজ। দুঃখের কথা শোনার পরে তার একটা শ্যাডো চলে এলো, তার একটা মুখের উপর ছায়া চলে এলো। এই শ্যাডো, 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 SHADOW, শ্যাডো, রাইট? SHADOW, শ্যাডো। এখানে শ্যাডো কথাটা কিন্তু এখানে হচ্ছে কি শ্যাডো, 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 শ্যাডো ইজ দ্য ওয়ার্ড। শ্যাডো মানে কি, কমপ্লেকশন, মানে কমপ্লেকশন তো অকদমই নয়, কোনো ফেয়ার কমপ্লেকশন হয়, ডার্ক কমপ্লেকশন হয়। শেড ছায়া, কিন্তু ছায়া কিন্তু এখানে নয়। ডি গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে আমাদের যেটা গ্র্যাভিটেশনাল পুল, যেটাকে আমরা বাংলায় বলি মধ্যাকর্ষণ, গ্র্যাভিটি, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু এই যে দেয়ার হচ্ছে শ্যাডো, শ্যাডো মানে কি, ল্যাক অফ গ্লুম। দিস ইজ দ্য রাইট আনসার, ল্যাক অফ গ্লুম, রাইট? ল্যাক অফ গ্লুম। তো শ্যাডো কিন্তু নট শেড, শ্যাডো ইজ নট, মানে এটা কিন্তু জেনারেলি ভুল হয়ে যেতেই পারে। শ্যাডো আমি দেখলাম, আমি এটাকে বললাম না শ্যাডো মানে তো শেড হবেই, তাহলে আমি শেড করে দিয়ে চলে এলাম, শেড, but it is a wrong, totally wrong. There is a shadow across his face upon hearing the sad news. দুঃখের কথা শোনার পরে কারণ হবে, কিন্তু কখনো কারোর দুঃখের কথা শোনার, কোনো দুঃখের কথা শোনার পরে কারণ তো মুখের উপর কোনো ছায়া পড়ে না, তার মানে কি, ল্যাক অফ গ্লুম, লুক অফ গ্লুম, একটা গ্লুম মানে একটা মুখের মধ্যে একটা বিমর্ষ ভাব, একটা মুখ কালো হয়ে যাওয়া, একটা মানে বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল ফ্যাক্টর চলে আসে, রাইট? এবার কোয়েশ্চেন নাম্বার 20, সৌরভ গাঙ্গুলি scored a delectable century against South Africa in the cricket match in Nairobi. Delectable century score করেছেন সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ হচ্ছে নাইরোবিতে। তার মানে কি, ডেলিশিয়াস, ডিলেক্টেবল ইজ আ ওয়ার্ড। ডিলেক্টেবল ওয়ার্ডের নিয়ারেস্ট মিনিং কি হচ্ছে, কোন ওয়ার্ড দিয়ে হবে? ডিলেক্টেবল কি মানে ডেলিশিয়াস,
বা এন্টারটেইনিং না ডিসিপ্লিন? ডিসিপ্লিন মানে খুবই একটা ডিসিপ্লিন, কোনো একটা মানে মার্জিত ভাবে কোনো কিছু নিয়ম নিষ্ঠা করে। এন্টারটেইনিং খুব কি মানে এন্টারটেইন হয়েছিল, খুব মানে বিনোদন হয়েছিল, বা খুব ডেলিশিয়াস মানে খুব ডেলিশিয়াস খাবার দাবারের ক্ষেত্রে চলে আসে। এন্টারটেইনিং হতে পারতো না, এন্টারটেইনিং কিন্তু বিশেষ করে সিনেমা টিনেমা হিসাবের জন্য চলে আসে। ডিসিপ্লিন পড়াশোনা ওইসব ক্ষেত্রে অনেক বেশি ভাবে অ্যাপ্লিকেবল হয়ে যায়। তো কারেক্ট ওয়ার্ড ইজ ডিলাইটফুল, রাইট? ডিলাইটফুল ইজ দ্য কারেক্ট ওয়ার্ড, ডিলাইটফুল, ডিলেক্টেবল, কারেক্ট ওয়ার্ড ইজ ডিলাইটফুল। Next question 21 number. There was a persistent drizzle during our week long holiday in Darjeeling. দার্জিলিং এ থাকার সময় পারসিস্টেন্ট বৃষ্টি পড়ছিল একদম এক সপ্তাহ ধরে। ডিউরিং উইক লং, এক সপ্তাহ ধরে আমরা যখন ছিলাম হলিডে করছিলাম দার্জিলিং এ, তখন একটা পারসিস্টেন্ট ডিজেল আসছিল। পারসিস্টেন্ট ইজ দ্য ওয়ার্ড, রাইট? পারসিস্টেন্ট ইজ দ্য ওয়ার্ড। পারসিস্টেন্ট ডিজেল হচ্ছিল, পারসিস্টেন্ট, PRSISTENT। তাহলে কনসিস্টেন্ট মানে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস বা ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট মানে কিন্তু মাঝে মাঝে থেমে থেমে যেটা হয়, মাঝে মাঝে থেমে থেমে যেটা হয়, মানে এটা মানে স্টপ অ্যান্ড স্টার্ট, স্টার্ট, এটাকে কিন্তু ইন্টারমিডিয়েন্ট বলা হয়, রাইট? ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, সকালবেলা আমি খাবো না, আমি একেবারে দুপুরবেলা লাঞ্চ করবো, তাহলে কি হবে? আমার এটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, অনেকটা গ্যাপ দিল। কন্টিনিউয়াস আমরা সকলেই জানি। এবং কনসিস্টেন্ট মানে কি? একটা কনসিস্টেন্ট পারফরমেন্স, মানে ওই প্রোডাক্টটা কিন্তু কনসিস্টেন্ট ভালো বল করে, ও কিন্তু কনসিস্টেন্ট ভালো রেজাল্ট করে। তো এখানে কিন্তু পারসিস্টেন্ট ইজ দ্য ওয়ার্ড and the correct answer is incessant, INCESSANT, incessant. Same to same. Next question. A page also means, page আমরা সবাই জানি পেজ, বইয়ের পেজ, PAGE, page, a page, right? A page also means a sweet dish, a শেফর মানে যে গাড়ি টাড়ি চালায়, আগেকার দিনে যেরকম ঘোড়ার গাড়ি টাড়ি চালাতো সেগুলো শেফর বলা হয়। আর বুক, বই অথবা সার্ভেন্ট, কিন্তু এখানে কোনোটাই নয়, সুইট ডিশ খাওয়া দাওয়াও নয়, শেফরও নয়, আর বুকও নয়। এখানে কিন্তু রাইট ওয়ার্ড ইজ DA সার্ভেন্ট, DA সার্ভেন্ট ইজ দ্য রাইট ওয়ার্ড। 2015 চলে আসছি। এর মধ্যে বুক মে বি ইউজড উইথ, বুক কথাটা কাছে বলতে পারে এ ট্রাউজার্স, বি ইনসেক্টস। ট্রাউজার মানে বই কথা, বুক ইংলিশে যে বুক হচ্ছে, বুকটা কার মধ্যে ইউজ হতে পারে? ট্রাউজার্স, প্যান্ট, যে জামা প্যান্টের প্যান্টের মধ্যে, বা ইনসেক্টস কোনো কীট পতঙ্গ, বা সি টিকিট, বা ডি পেন্টিং কোনো কিছু পেন্টিং এর মধ্যে। সি টিকিট ইজ দ্য রাইট আনসার। তার মানে বুক মানে কি? টিকিট। আমি বলি না ওকে বুক করা হয়, বুক টিম ফর ইস ফাউল, ফুটবল খেলার সময়, অন্য খেলার সময় যখন বুক করা হচ্ছে, তো বুক ইজ দ্য ওয়ার্ড, এখানে কিন্তু টিকিট ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? Similarly, choose the correct meaning of the word from the alternatives given below. Genre, আমরা এটা জানি জনার ওয়ার্ডটা কি হয়? জনার, রাইট? GENRE, জনার। জনার গ্র্যান্ড ট্যুর, একটা কোনো বড় সড়ো ট্যুর করা। শেফর, আর স্পেসিফিক ক্যাটাগরি, আর লং লিস্ট, কোনো গাড়ি চালার যে শেফর সেটা কি? বা একটা কোনো বড় সড়ো ট্যুর, বা একটা কোনো লম্বা লিস্ট না, আর স্পেসিফিক ক্যাটাগরি। আমরা বলি না আমার জনার হচ্ছে গিয়ে আমি রক শুনতে ভালোবাসি, আমি রক গান শুনতে ভালোবাসি, তো এটা হচ্ছে কি আমার মিউজিকের জনার। আমার জনার হচ্ছে গিয়ে আমি R&B শুনতে ভালোবাসি, R&B একটা জনার। R&B মানে কি? R&B মানে রিদম, এন্ড এটা হচ্ছে বিটস, BEATS, বিটস। তো এগুলো হচ্ছে স্পেসিফিক গানের অনেক জনার থাকে। তাছাড়া অনেক রকম জ্যাজ আছে, অপেরা, যে মিউজিকের বিভিন্ন জনার থাকে। আমি কিছু জনার এখানে লিখলাম, রাইট? Similarly, choose the correct meaning of the word from the alternative given below. Quintessential, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডটা, QUINTESSENTIAL, কোয়েন্টেসেনশিয়াল মানে কি? মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, মানে কোন একটা পার্টিকুলার টিপিক্যাল এক্সাম্পল, অথবা খুবই পপুলার, মোস্ট ওয়ান্টেড থিং, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইউটিলাইজ, সবথেকে বেশি ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু কারেক্ট ওয়ার্ড ইজ এ মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। Most typical example is the correct word. Word is quintessential. It is the word, right? Quintessential. QUINTESSENTIAL, quintessential. Choose an expression in similar in meaning to the word, underline below, same to same. Imbroglio, IMBROGLIO, imbroglio মানে কি? imbroglio মানে হচ্ছে imbroglio কথা বলে ক্যাকোফনি বা কনফিউজ সিচুয়েশন, কনফেশন, কোনো কিছু কনফেস করে দেওয়া, কোনো কিছু স্বীকার করে দেওয়া, ক্যান্ডিড অ্যাডমিশন, কোনো কিছু মানে খুব মানে ভালোভাবে অ্যাডমিট করে নেওয়া, স্বীকার করে নেওয়ার মতনই, বা ক্যাকোফনি, কোনো কিছু মানে এই ক্যাকোফনি ওয়ার্ডটাও নয়। এখানে কনফিউজ সিচুয়েশন, ওয়ার্ড ইজ ইমব্রোগ্লিও, রাইট? ইমব্রোগ্লিও ইজ দ্য ওয়ার্ড, এবং এখানে কিন্তু কনফিউজ সিচুয়েশন। এবার নেক্সট কোশ্চেন ইজ মেলিফ্লুয়াস মানে কি? ক্যাকোফনি একটা ধ্বনি হয়,
গানের একটা বা কথাবার্তার মধ্যে খুব কর্কশ বা এরকম যেগুলো সাউন্ড শোনা হয় সেটা ক্যাকোফোনিক বলে, ইরিটেটিং, খুবই বিরক্তিকর বা খুবই জোরে না। এখানে মেলিফ্লুয়াস মানে হচ্ছে সুইট সাউন্ডিং। কথাটার মধ্যে একটা মেলোডি টাইপের রয়েছে, মেলিফ্লুয়াস কথাটা একটা শুনতে ওয়ার্ডটা খুব ভালো লাগছে, তার মানে কি মেলিফ্লুয়াস মানে কিন্তু হচ্ছে সুইট সাউন্ডিং। সিমিলারলি আরো কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন হচ্ছে আলা মোড, আলা ALA বললাম আলা কার্টেতে অর্ডার করছি, আলা কার্টে আমার নিজের ইচ্ছা মতন যেটাকে বলে আলা কার্টে। আলা মোড মানে কি? আলা মোড মানে চিপ, সস্তা, কনভিনিয়েন্ট, যেটা ইজিলি পাওয়া যায়, এক্সপেন্সিভ, খুব দামি না। আলা মোড মানে হচ্ছে কি ফ্যাশনেবল, ফ্যাশনেবলকে আমরা বলছি ALA, আলা মোড, রাইট? Choose the word appropriate in meaning to the word underlined below. The listeners were delighted by the music concert. যারা listeners ছিল delighted হচ্ছে মিউজিক কনসার্টটা শুনে। The word is delighted. Delightedটা কি হবে? Delighted মানে হচ্ছে কিন্তু সারপ্রাইজ হয়ে যাওয়া না, কোনো কিছু চকিত হয়ে যাওয়া না, দুঃখিত হয়ে যাওয়া না, অ্যাঙ্গার, রেগে ওঠা না। The correct word is excited, right? Excited. Word is delighted. Delighted is the word and it is excited. Cinema may be used with. সিনেমা কথাটা কার সাথে ইউজ হতে পারে? রান্না বান্নার সাথে, কুকিং না, বিক্রি বাটা করার সাথে না, শোয়ার সাথে না, থিয়েটার। এটা সোজা আছে। সিনেমা কোথায় হয়? আমরা থিয়েটার হল, থিয়েটারে আমরা সিনেমা দেখতে যাই, রাইট? মার্বেল মে বি ইউজ উইথ। মার্বেল, যে মার্বেল পাথর আছে, মার্বেল কোথার সাথে ইউজ হয়? পেন্টিং না, ছবি আঁকার সাথে না, মিউজিকের সাথে না, মার্বেলের সাথে মিউজিক না। স্কাল্পচার না, স্কাল্পচার হবে না। এটা অনেকে ভুল করে হয়তো স্কাল্পচার করে আসতে পারে। কারণ স্কাল্পচার মানে পুরোনো যে আমাদের স্কাল্পচার হয়, যেগুলো মন্দিরে থাকে, যেগুলো কাজকর্ম থাকে, ওগুলোকে স্কাল্পচার বলা হয়। যেগুলো মূর্তি বা কোনো কিছু যে স্কাল্পচার আছে সেটা কিন্তু নয়। সেখানে সি রক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি রক্স। মার্বেল মে বি ইউজ উইথ দ্য ওয়ার্ড রক্স, রাইট? তো মোটামুটি এগুলোই ছিল, এইগুলোই সিনোনিমস গুলো আমরা করলাম। টুডেস ক্লাস ওয়াজ বেসিক্যালি অন সিনোনিমস, এন্ড আরো কিছু ভালো ভালো ইম্পর্টেন্ট হ্যান্ড পিক্স করে নিয়ে চলে আসবো। এক্সামস আর নিয়ার, এক্সামস যখন আসছে আমাদের কিন্তু এইভাবে পড়াশোনা করে যেতে হবে। পিএসসি যেগুলো এক্সামস যেগুলো আসছে এবং সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সাম গুলো কিন্তু মানে যেহেতু আমাদের কাছে খুব বেশি অপশন এখন থাকে না, তো এই পরীক্ষাগুলো সামনের মাস থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর অনওয়ার্ডস কিন্তু তিনটে পরীক্ষা আছে, সেপ্টেম্বরে আছে, নভেম্বরে আছে এবং ডিসেম্বরে রয়েছে। এবং সেই জায়গা থেকে সেপ্টেম্বরে মোস্ট প্রবাবলি মিসেলিনিয়াস পরীক্ষা হবে, তারপর নভেম্বরে ক্লার্কশিপ হবে, তারপর ডিসেম্বরে WBCS পরীক্ষাটা হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সবাই আরো ভালো থাকবে, পড়াশোনা করবে এবং ডেফিনেটলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবে চ্যানেলটাকে। এবং টেক কেয়ার অফ your health and your education and studies. Bye bye everyone and do stay tuned, and I will be back with another new video very shortly, very soon. So everybody সকলে ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।